আপনি দোকানে গেলেন, দোকানদার আপনার হাতে একটা ফোন দিয়ে বলল, দাদা এই ফোনটা নতুন লঞ্চ হয়েছে, এই ফোনটা গিরগিটির মতন রং পাল্টায়, একটু বাইরে নিয়ে গিয়ে দেখুন, আলো ফেলে এই ফোনটা গিরগিটির মতন রং পাল্টাবে। আপনি দেখলেন, হ্যাঁ দুর্দান্ত ফোন, এইরকম তো ফোন আমার কোনো বন্ধু ব্যবহার করে না, এই ফোনটাকেই আমি কিনে নেই। অপরদিকে এই ফোনটা বাট অনেকটা দেখতে ভালো, প্রেমেও পড়ে গেলেন। শুনুন দাদা, আজকের ডেটে 5,000 হোক বা 1 লাখের ফোন হোক, প্রত্যেকটা প্রাইস সেগমেন্টের মধ্যে ভালো রকম কম্পিটিশন রয়েছে, সেটা অনলাইনেও আছে, সেটা অফলাইনেও আছে। যখন যেই ফোনটা কিনবেন সেই ফোনটার পাশে অন্য ফোনটাকেও অবশ্যই একটুখানি দেখবেন, সেই ফোনটাকেও পরখ করে দেখবেন একই প্রাইস সেগমেন্টের মধ্যে ওই ফোনটাও হয়তো আপনার পছন্দ হয়ে যাবে। এই রকম রং চেঞ্জ করা বা দেখতে ভালো, এই ব্যাপারগুলো কিন্তু বেশি দিন চলে না। ওই যে বলে না, দেখতে ভালো জিনিস কিন্তু ওই মনে শান্তি দেয় প্রথম, তারপরে তার পারফরমেন্সটাও অনেকটা ম্যাটার করে থাকে। যাই হোক না কেন, অনেক জ্ঞান দিয়ে দিলাম। ভিভো তাদের ভি সিরিজের আন্ডারে V27 Pro এই ফোনটা ইন্ডিয়াতে কিন্তু ফাইনালি লঞ্চ করে ফেলেছে। আর এই ফোনটা সম্পর্কে আপনারা অনেক ভালো ভালো কথা শুনে এসছেন। হ্যাঁ, আমি খারাপ কথা বলতে বসিনি, কিন্তু আপনাদের কষ্টের পয়সা দিয়ে আপনারা যাতে একটা সঠিক ফোনকে কিনতে পারেন সেটার মতামত আজকে এই ভিডিওর মাধ্যমে আমি দেবো। আমি অতনু, আপনারা দেখছেন লিঙ্কটিক্স বাংলা। অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, জোর করছি না, যদি কোথাও গিয়ে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। বন্ধুরা, ভিভোর ভি সিরিজের ফোনগুলো ওই রং পাল্টায়, কিন্তু V25 সিরিজের ফোনও রং পাল্টেছে, V27 সিরিজেও যথারীতি রং পাল্টাচ্ছে। V27 Pro এই ফোনটার যদি ডিসপ্লে সেকশনের কথা বলি, 6.7 ইঞ্চির আমরা এখানে অ্যামোলেড প্যানেল পাচ্ছি, কার্ভ অ্যামোলেড পাচ্ছি, 120 হার্জের অ্যাডাপটিভ রিফ্রেশ রেটের সাপোর্ট পাচ্ছি, ব্রাইটনেস লেভেল হচ্ছে 1300 নিটসের ব্রাইটনেস লেভেল পেয়ে যাচ্ছি, আর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাচ্ছি। যথারীতি ডিসপ্লেটা সুপার, এক কথায় বলতে গেলে দারুণ ডিসপ্লে আমরা পাচ্ছি। যদি পারফরমেন্সের সেগমেন্টের কথা বলি, এখানে আমরা মিডিয়াটেক ডায়মেনসিটির প্রসেসর পাচ্ছি 8200 প্রসেসর, এবং এই প্রসেসরটাও যথেষ্ট পাওয়ারফুল একটা 5G প্রসেসর। 8 লক্ষের কাছাকাছি কিন্তু এর আন্তত স্কোর। তার মানে বুঝতে পারছেন যে গেমিং এর জন্য, এডিটিং এর জন্য, ডে টু ডে কাজ তো আছে, একটা ভালো মানের প্রসেসর আমরা পেয়ে যাচ্ছি। যদি ক্যামেরা সেগমেন্টের কথা বলি, ব্যাক সেকশনে 3টে ক্যামেরা পাচ্ছি। 50 মেগাপিক্সেলের যে সেন্সরটা পাচ্ছি সেটা সনির সেন্সর, অনেক টেস্টেড সেন্সর, 2 বছরের পুরনো একটা সেন্সর, IMX766 এর সেন্সর, 4K সাপোর্ট করে, ওয়াইএসও রয়েছে, ইআইএসও রয়েছে, নাইট ফটোগ্রাফি দুর্দান্ত করতে পারবেন, বোকে ভিডিওগ্রাফি করতে পারবেন, ভালো একটা ক্যামেরা সেন্সর। কিন্তু বাকি যে দুটো রয়েছে না, সেই দুটো নর্মাল, মানে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, যেটা আমরা 20,000 টাকা দামের বা এখানে 18,000 টাকা 15,000 টাকার 15-এর মধ্যেও কোনো সময় পেয়ে যাই। আবার 2 মেগাপিক্সেলের ওই ক্যামেরা সেন্সরের তো কথা বলার নিয়ে আর কোনো দরকার নেই, ওই ম্যাক্রো ক্যামেরা। আর ফ্রন্টে যেটা ভিভো স্পেশাল আমাদের সেলফি ক্যামেরা দিয়ে থাকে, 50 মেগাপিক্সেলের আমরা সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছি, এবং এখানেও কিন্তু আপনারা 4K 60 FPS এ ভিডিও রেকর্ডিং ম্যাক্সিমাম করতে পারবেন। যদি এই ফোনটার আমি ব্যাটারি সেগমেন্টের কথা বলি, 4500 mAh ব্যাটারি, 66 ওয়াটের চার্জার ইনবক্স পেয়ে যাচ্ছি, ডুয়েল স্টিরিও স্পিকার পাচ্ছি না, সিঙ্গেল স্পিকার পাচ্ছি। আর তার পাশাপাশি এই ফোনের মধ্যে কিন্তু যে স্টোরেজ টাইপ ইউজ করা হয়েছে সেটাও ভালো মানের, UFS 3.1 ইউজ করা হয়েছে, এবং LPDDR5 এখানে র্যাম ব্যবহার করা হয়েছে। 3টে ভ্যারিয়েন্ট লঞ্চ করা হয়েছে, 8GB র্যামের পাশাপাশি 128GB, এছাড়াও 8Gর পাশাপাশি 256GB, এবং 12GB পাশাপাশি 256GB। ইন্ডিয়াতে প্রাইস করা হয়েছে বেস ভ্যারিয়েন্টটা 38,000 টাকা, এছাড়া পরের ভ্যারিয়েন্টটা আরো 2,000 টাকা বেশি, তারপরের ভ্যারিয়েন্টটা আরো 2,000 বেশি, ম্যাক্সিমাম প্রাইস 44,000 টাকা পর্যন্ত গেছে। সফটওয়্যার ভার্সনে যদি কথা বলি, ইনবক্স আমরা অ্যান্ড্রয়েড 13 পেয়ে যাচ্ছি ফান টাচ ওএস এর সাথে। ইনবক্স আমরা যে অ্যান্ড্রয়েডের ভার্সন পাচ্ছি সেটাও ঠিকঠাক আছে, অ্যান্ড্রয়েড 12 দেয়নি, অ্যান্ড্রয়েড 13 দিচ্ছে ইনবক্স। এছাড়াও ডিজাইনের যদি কথা বলি, ডিজাইনও বেশ ভালো, কিন্তু ফ্রন্টে আমরা গ্লাস প্রোটেকশন অবভিয়াসলি পেয়ে যাচ্ছি। এইরকম স্পেসিফিকেশন দিয়ে ভিভো তাদের V27 Pro এই ফোনটাকে ইন্ডিয়াতে লঞ্চ করেছে। অবভিয়াসলি একটা ভালো স্পেসিফিকেশন দিয়ে লঞ্চ করেছে। ক্যামেরা সেগমেন্ট যেমন, পারফরমেন্স সেগমেন্টও ভালো, ফোনটা দেখতেও ভালো, আবার গিরগিটির মতন রঙও পাল্টাচ্ছে, যেটা ইউনিক ব্যাপার। কিন্তু যেটা প্রথমেই বলেছিলাম, কোনো ফোন কিনতে গেলে তার কম্পিটিশনের মধ্যে যে ফোনটা রয়েছে সেই প্রাইস সেগমেন্টের মধ্যে অবশ্যই সেই ফোনটার দিকে একটু তাকাবেন। OnePlus কিছুদিন আগেই তাদের 11R এই ফোনটাকে লঞ্চ করেছিল। এই ফোনটা ইন্ডিয়াতে অফারে 38,000 টাকায় পাওয়া যাচ্ছে। আর যদি ভিভোর কথা বলি, ভিভো ফার্স্ট সেলের জন্য
3000 টাকা ছাড় দেবে। 3000 টাকা মোটামুটি ছাড় দিয়ে 35 থেকে আপনারা 36,000 টাকার মধ্যে বেস ভ্যারিয়েন্টটা কিন্তু পেয়ে যাবেন। কিন্তু ওই ব্যাংকের অ্যাকাউন্ট কার কাছে থাকে, সিলেক্টিভ কিছু ব্যাংকের থেকে কিন্তু অফারটা পাওয়া যাচ্ছে। যদি উইদাউট অফারের কথা বলি তাহলে OnePlus 11R এবং Vivo V27 Pro এই দুটো ফোনের বেস ভ্যারিয়েন্টের প্রাইসের জাস্ট গ্যাপ থাকছে 1000 টাকা। এই 1000 টাকা বেশি দিলে আপনারা কি বেনিফিট পাচ্ছেন? দেখুন, প্রসেসর সেগমেন্টে OnePlus এ রয়েছে, OnePlus 11R এ রয়েছে 8th জেনারেশন 1 প্রসেসর, অবভিয়াসলি স্ন্যাপড্রাগনের, আর এই প্রসেসরটা ফার বেটার প্রসেসর। এখানে মিডিয়াটেক ডাইমেনসিটির 8200 এই প্রসেসর থেকে। আরেকটা ব্যাপার, সনির যে সেন্সরটা ইউজ করা হয়েছে OnePlus এর ক্ষেত্রে, সেই সেন্সরটা নতুন একটা সেন্সর IMX 890 সেন্সর, আর এই একই সেন্সর কিন্তু OnePlus এর পুরোপুরি ফ্ল্যাগশিপ লাইন আপ OnePlus 11 এ মেন ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে, কোনো সেকেন্ডারি নয়, মেন ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে। আর ভিভোর ফোনে যে সেন্সরটা দেওয়া হয়েছে সেটা কিন্তু OnePlus আমরা Nord 2 তে আজ থেকে প্রায় 2 বছর আগে দেখেছিলাম, আমি খারাপ বলছি না, সেটাও একটা অবভিয়াসলি ভালো সেন্সর, সনি IMX 766 এর সেন্সর। তো এই সেন্সরের তুলনায় কিন্তু OnePlus এর সেন্সরটা অনেকটাই আপগ্রেড নিয়ে আসছে, নতুন একটা সেন্সর। আর এই সেন্সরের ফোনগুলো কিন্তু পরবর্তী সময় আপনারা একটু কম দামের মধ্যে 30,000 টাকা বা 35,000 টাকা এই প্রাইস সেগমেন্টের মধ্যে অন্যান্য ফোনে আরো কয়েক মাস পর থেকে কিন্তু দেখতে পাবেন। তখন হয়তো IMX 766 এর সেন্সরটা অত আপনারা দেখতে পারবেন না, মানে ফিউচার প্রুফের দেখতে কিন্তু এই সেন্সরটা অনেকটাই ভালো। যদি সফটওয়্যার সেগমেন্টের কথা বলি, OnePlus এর মধ্যে কিন্তু আমরা অক্সিজেন UI পেয়ে যাচ্ছি, আর এখানে আমরা ভিভোর ফানটাচ OS পাচ্ছি। কোনো ক্ষেত্রে এখানে অক্সিজেন UI এর ভ্যালু কিন্তু অনেকটাই এগিয়ে থাকবে। আপনারা যদি 10 জনের নেক্সট যদি সফটওয়্যার সেগমেন্টের কথা বলি, OnePlus এ আমরা অক্সিজেন OS পাচ্ছি আর ভিভোতে আমরা ফানটাচ OS পাচ্ছি। এখানে অক্সিজেন OS এর ভ্যালুটা কিছু ক্ষেত্রেও ফানটাচের তুলনায় একটু হলেও বেশি থাকবে। আমি একদম বলছি না যে ফানটাচ OS একদম বাজে, অক্সিজেন OS সবচেয়ে ভালো, কিছু হলেও এগিয়ে থাকবে, ব্র্যান্ড ভ্যালুটাও কিছু হলে এগিয়ে থাকবে OnePlus এর। আর আমরা চার্জিং সেগমেন্টে কিন্তু OnePlus এ 100 ওয়াটের চার্জার ইনবক্স পেয়ে যাচ্ছি, 5000 mAh এর ব্যাটারি পাচ্ছি, আর অপর দিকে 4500 mAh এর ব্যাটারি পাচ্ছি ভিভোতে, আর আমরা ইনবক্স 66 ওয়াটের চার্জার পেয়ে যাচ্ছি। তাহলে মানে চার্জিং সেগমেন্ট এবং ব্যাটারির ক্যাপাসিটিতেও কিন্তু OnePlus অনেকটাই এগিয়ে থাকবে। আশা করি আপনাদের বোঝাতে পারলাম ওই 1000 টাকার বিনিময়ে আপনারা কোন কোন জিনিসে বেনিফিট পাচ্ছেন। কিন্তু দুটো জিনিসে কিন্তু অবশ্যই ভিভো এগিয়ে থাকবে। সেলফি ক্যামেরা, আপনারা যারা চিন্তা ভাবনা করছেন সেলফি ক্যামেরা দুর্দান্ত হবে, ফ্রন্ট ক্যামেরা দুর্দান্ত হবে, ব্লগিং পারপাসে ভিভোর ফোন এগিয়ে থাকবে। এছাড়াও ফোন দেখতে সুন্দর, রং পাল্টাচ্ছে, ওই দিক থেকেও কিন্তু ভিভোর ফোনটা এগিয়ে থাকবে। আর বাংলাদেশের বন্ধুরা অবশ্যই OnePlus এর ফোনটা আর ভিভোর ফোনটা, এই দুটো ফোনই যেটা বেস ভ্যারিয়েন্ট রয়েছে আন্ডার 50,000 এর মধ্যে আপনাদের দেশে আপনারা পেয়ে যাবেন। আনঅফিশিয়ালি প্রাইসটা আরেকটু হয়তো কম থাকবে। আপনাদের বোঝাতে পারলাম। এরপরেও যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে।